আপু একটা রিক্সা তো দেখতেছি না। আরে আসতে না আসতে তুই অটো অটো করছিস। আরে একটু আসলাম, একটু দাঁড়াই, দেখি অটোতে একটু পরেই আসবে। আসার সাথে সাথে অটো পাওয়া যায় নাকি? অটো না পারলে আজকে সারাদিন ঘুরবো কিভাবে? হাইটা হাইটা কি ঘোরা সম্ভব নাকি? আরে যেহেতু বাড়ি থেকে বের হয়েছি না, অবশ্যই অটো আছে। আর অটোতে সারাদিন ঘুরবো। ওই তো একটা অটো আসতেছে, ওইটাতেই ঘুরবো আজকে। এই আজকে কোথায় কোথায় যাবি? দেখি আগে অটো আসুক। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে ঘুরতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। এত আস্তে আস্তে আসতেছে কেন বুঝতেছি না কিছু। মামা দাঁড়ান। মামা যাবে? জামু। কই যাবেন? কই যাবো বলতে কিছুক্ষণ তোমার রিক্সায় ঘুরমু। তুমি কি যাবা? জামু উঠেন। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা আপা, আমার কাছে তো 500 টাকার মাগদি নাই। বাংতি নে মানে তুমি বাসা থেকে বাংতি নিয়ে আসবা না? ভাইজান আর প্রথম ক্ষেপ তো লোকের টাকা পয়সা নাই, আপনি একটু ভাঙা দেন। আসলে আমার কাছে তো ভাঙটি নেই। আচ্ছা ঠিক আছে, দেখি দেন টাকাটা। এই নে, ওই যে পিছনে একটা দোকান দেখলি না, ওই দোকানে গিয়ে দেখতো, যদি ভাঙটি পাস তো ভাঙটি করে নে। আচ্ছা ঠিক আছে যাইতাছি, তুমি এখানেই থাকো। আচ্ছা ঠিক আছে, আমি অটোতে বসছি। আচ্ছা ঠিক আছে। কই আপা, কতক্ষণ হয়ে গেল আপনার ভাই তো আয় না। সেটা তো আমিও দেখতে পাচ্ছি। আমার মনে হয় কি, ও ছোট মানুষ তো, হয়তো দোকানদার ওকে ভাঙটি দিতেছে না। আপনি এক কাজ করেন না ভাইয়া, আপনি একটু এগিয়ে গিয়ে দেখেন না। আপা এটা কি কইলেন আপনি? আপনি একদম একটা বড় মানুষ, এরকম ছোট ভাই। আর আমি যাম আপনার বাইরে খুঁজতে, আমি আপনার বাইরে খুঁজতে যাই, এই ফাঁকে আপনার অটো নিয়ে আপনি উদা হয়ে যান, তাই না? আর আপনি কি উলটপালট কথা বলছেন? আমি কেন আপনার অটো নিতে যাব? আপনিই তো বললেন যে আপনার কাছে ভাঙটি নেই, এর জন্য আমার ভাইকে পাঠালাম। আর ওই ছোট মানুষ যদি ভাঙটি আনতে না পারে, এর জন্য আপনাকে যেতে বলছি। এত রাগারাগির কি আছে, অটো নেওয়ার কি আছে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আপা এই শহরে না এরকম ঘটনা অহরহ ঘটতেছে, আমি আমার অটো রেখে যাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু যেতে নাই পারবেন, তাহলে আমি গিয়ে দেখছি। যত সব অটো নিয়ে বসে থাকুন, আমি ভাঙটি করে নিয়ে আসছি। আপা তাড়াতাড়ি আইসেন, আবার আমার নতুন খেপ ধরতে হইব। কি রে ভাই, সকাল সকাল একটা খেপ ধরলাম, তাতে যে ঝামেলা শুরু হলো আল্লাহ জানে সারাদিন কপালে কি আছে। মাইসে যে কয় যে ঢাকা শহর আজব শহর। আপুরে বললাম যে আমি আসার কিছুক্ষণের মধ্যে চলে আইতে, এখন আসতেছে না কেন? আর বেচারার তো ভালোই বোকা বানাইলাম। এত দেরি লাগে আসতে? আর বলিস না, এই অটোওয়ালা না একদম বাজে, আমার সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছিল। কে তুমি কিছু বলতে পারলা না? আর আমি বলেছি ভালোই হয়েছে, কিন্তু আজকে কিন্তু ঘুরলাম না, অনেক ভালোই লেগেছে। আর আজকে তো 500 টাকা দিয়েছি, কালকে কিন্তু 1000 টাকার নোট নিয়ে আসবো। 1000 টাকার নোট দেখলে তো অনেক অটোওয়ালারা ভাঙতে দিতেই পারবে না। আর আমরা ফ্রিতে ঘুরবো। হ্যাঁ এই চল চল এবার। আচ্ছা ঠিক আছে চলো। এখন মন পায় না, কে দুইটা মানুষ গেল, কেউ ফিরত আয় না। সকাল সকাল কি মুসিবতে পড়লাম আমি, প্রথম খেপ। আল্লাহ মন পায় না কে, আল্লাহ আমার কি হইব, আল্লাহ রে। প্রথম খেপের টাকা আল্লাহ, আল্লাহ রে আমি করব, আল্লাহ আল্লাহ গো, আল্লাহ
আমার প্রথম ফেভারিট আল্লাহ আল্লাহ ও আল্লাহ ওনা আবার কি হইব আল্লাহ আমার প্রথম ফেভারিট টাকা আল্লাহ গো আল্লাহ আল্লাহ দুদিন ধরে ঢাকা শহর আইছে আমি কিচ্ছু চিনি না মানুষ এত সিটার কেমনে হয় আল্লাহ ও আল্লাহ গো আল্লাহ আমি কি করব আল্লাহ ও আল্লাহ আল্লাহ গো আল্লাহ কেমনে ভাই কি সমস্যা কান্না করেন কেন? আর কই না ভাই প্রথম একটা খেপ ধরছে একটা ম্যাডাম আইছিল কিন্তু ম্যাডাম আমার টাকা না দিয়ে চলে গেছে আর আমি চিন্তা করতেছি এই গাড়ির জমার টাকা আমি কেমনে দেবো তারপর আবার চাল নিতে হইব আমার ভাই আমি কিছুই বুঝতেছি না ভাই আমি কি করবো এখন ভাই আচ্ছা ভাই কান্না করেন না, আপনি আমার নিয়ে একটু সামনে চলুন। আচ্ছা ঠিক আছে আহেন এদিকে আসো। তো স্যার কই যাবো আরে আসো না তুমি আমার সাথে আসো। অটো কোনো সমস্যা হবে না তো না না কোনো সমস্যা হবে না, তুমি আমার সাথে আসো, এদিকে আসো। এই যে এই গাছের ছায়া তুমি বসে আসতেছি, ঠিক আছে? বসো বসে আসতেছি। কি মুসিবতে পড়লাম সকাল সকাল তো অনেকজনে ভাড়া দিল না একজন আবার এখানে বসে রেখে গেল আল্লাহ জানে আমার অটোটা আছে কিনা আল্লাহ এই অটো চালাই আমি খাই আল্লাহ আমার অটো রক্ষা করো আল্লাহ আমার অটো রক্ষা করো কি ব্যাপার এবার মন পাইতেছে না কে আল্লাহ আজকে আমার সাথে কি ঘটতেছে এগুলা আপনার জন্য এই যে কিছু ফল নিয়ে এসেছি, আর এখানে কিছু চাল ডাল আছে, এটা রাখেন আপনি। না স্যার থাক লাগবো না আরে রাখেন তো, রাখেন রাখেন, আরে নেন। আর শুনেন, আজকে সারাদিন তো গাড়ি চালাইতে পারেন নাই, জমা টাকাও তো দিতে হবে। জি স্যার এই যে 500 টাকা রাখেন, গাড়ি জমা দিন, ঠিক আছে? আরে রাখেন তো ভাই, রাখেন। কি বলে ধন্যবাদ দেবো না ভাই আসলে হয়েছে কি আমি 2 দিন হলো না ঢাকা সরাইছি উলিগুলি কিছু চিনি না মানুষ সম্পর্কে ধারণা নাই দেখেন না আজকে সকালবেলা কি একটা ঘটনা ঘটে গেল যাই হোক আপনার এই ঋণ আমি শোধ করতে পারবো না ভাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার ভালো করুন শোনেন ভাই, ঢাকা শহরে সব মানুষ কিন্তু এক না, তার ভিতরে ভালো মানুষও আছে, বুঝছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।